হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালির সংসার। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি আজকে ঘুম থেকে। আর অ্যাকচুয়ালি আজকে হচ্ছে লোকনাথ বাবা তিরোধাম দিবস। তো ওই জন্য বাড়িতে একটুখানি পুজো করি লোকনাথ বাবার। তো এবারে মোটামুটি প্রত্যেকবারই ঠাকুরমশাইকে দিয়েই পুজো করা হয়। তো এবারে শরীরটা খুব একটা ভালোও নেই, হ্যাঁ, যার জন্যে এবারে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করছি না। এবারে আমরা নিজেরাই ঘরে পুজো করব। তো এখন আমি আর কর্তামশাই দুজনে মিলে একটুখানি মিষ্টিটা আনতে যাব। কালকে রাত্রিবেলা কর্তামশাই ফলের বাজারটা সমস্ত কিছু করে দিয়েছে। আর কেন কি আগের দিন মিষ্টিটা আনেনি, কেন যা গরম বাইরে, মিষ্টি এনে রাখলে যদি মিষ্টি নষ্ট হয়ে যায়, কেন পুজো করতে করতে সেই দুপুর হয়ে যাবে। তো সেই জন্যই কর্তামশাইকে বলে যে চলো, আমি শুধু তোমার সাথে আজকে সকালবেলায় যাবো বাজারে, তো গিয়ে দুজনে মিলে দেখে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কীভাবে আজকে পুজো করছি বা কী কী যোগাযন্ত্র করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। টাটা। দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, এখানে খিচুড়ি ফুটে এসছে। এখানে দেখো চাটনি হচ্ছে, আমের চাটনি। অ্যাকচুয়ালি আজকে তো নিরামিষ খাবো, এমনিই আজকে মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই জানোই। আর তার মধ্যে আজকে লোকনাথ বাবার পুজো, তো ওই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, চাটনি বসিয়ে দিয়েছি। এইখানে দেখো সমস্ত সবজি কাটা রয়েছে, এখানে সমস্ত সবজি কাটা রয়েছে, ঠিক আছে। তো এগুলো একটা লাবড়ার মতন বানাবো আর কি, হ্যাঁ। তো সমস্ত জোগাড় যন্ত্র সব করে একেবারে বসে তারপরে ঝপাঝপ দেখো হয়ে যাচ্ছে। চাটনিটা আমার মোটামুটি হয়েই এসেছে, চাটনিটা নামিয়েই তরকারিটা বসিয়ে দেবো। এমনি দেখো 12:30 1টা বাজতে যায়, আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো চলো ধীরে ধীরে করি আর কি। দেখো আমার এখানে একদম লাবড়াও রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামাবো। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে লাবড়া দিয়ে, খুব সুন্দর হয়েছে। আর এইখানে দেখো কটা বেগুন ভেজে কেটে রেখেছি আর কি, এটা বেগুন ভাজা করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন একটু পরে গিয়ে স্নান করে পুজো করব। বন্ধুরা দেখো আমি পুরো একদম রেডি হয়ে গেছি। মামাম পুজোর ওখানে একটুখানি জোগাড় করছে, তো আমার তো সমস্ত রান্নাবাড়ি সেরে উঠতে একটু দেরি হয়ে গেল। তো দেখো এই যে আমি একদম পুরো রেডি, এই যে আমার লুক আজকের। তো সবাই একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে আজকে। তো চলো এখন পুজোর জোগাড় করবো, কী কী করছি সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে দেখো প্রথমে দেখো আগে মামাম বসে আছে এখানে। তো মামাম কি করছিস তুই? আচ্ছা মামাম এখন প্রদীপটা রেডি করছে মামাম। আর এখানে দেখো মোটামুটি সব কিছু যোগাড়যন্ত্র রেডি রয়েছে। মামাম সমস্ত ফল ফুল সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে একদম রেডি করে রেখে দিয়েছে। চলো এবার পুজোটা শুরু করি। আর একটু কিছু গোছানোর আছে, একটু গুছিয়ে তারপরে পুজোটা আরম্ভ করছি। দেখো মোটামুটি সাজানো কমপ্লিট, এখানে ফল ফল দিয়ে সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের। খুবই পুজোয় বসবো। দেখো অল্পটা দিয়ে দিচ্ছি, বাবা পায়ে অল্প করবো বলে নিবেদন করবো আর কি। গরম তো ডাইনিং টেবিলে বসে আর খেতে ইচ্ছা করছে না, তার জন্য এসিটা চালালাম। বাবানকে বললাম বাবা এসিটা চালা, একটু শান্তি মতন বসে খাওয়া দাওয়া করি আর কি। তাই তো ভাই বল? ভাই ওই স্কুল থেকে চলে এসেছে, ভাইকেও আগে দিয়ে দিয়েছি। ওই যে বাবান খাচ্ছে ওখানে বসে, সে আবার তো মাটিতে বসে খেতে পারে না, খুব কম খায় আর কি। আর এখানে মামামে নিয়ে নিয়েছি, এই যে
নিয়ে এবার বসেছি, এবার একটু ধীরে সুস্থে ভালো করে আমরা খাই। তো এখানে দেখতেই পাচ্ছ খিচুড়ি করেছি, লাবড়া করেছি, বেগুন ভাজা করেছি, আর এই যে এখানে চাটনি আছে, আমের চাটনি আছে, মিষ্টি ফিষ্টিগুলো তো সবই খাওয়া হয়ে গেছে। তো চলো খাওয়াটা শুরু করে যাও। দাঁড়াও, কমেন্ট করে জানাচ্ছি যে কেমন হয়েছে তোমাদের। ভাই ভালো হয়েছে খেতে? দারুণ হয়েছে খেতে, খুব ভালো। অ্যাকচুয়ালি দেখো সকাল থেকে তো উপোস, তো রান্নাটা যে করেছি নুন মিষ্টি কি হলো না হলো ওগুলো জাস্ট পরিমাণ মতন দিয়েছি, মুখে দিয়ে তো আর দেখিনি, বাট মোটামুটি সব পারফেক্ট হয়েছে একেবারে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, খাওয়াটা শেষ করি, আর কি কি করছি এরপরে সব তোমার সাথে শেয়ার করবো। এই গাইস দেখো, এই মাত্র একটু আগেই আর কি ঘুম থেকে উঠলাম, আর এখন ঘড়িতে 8টা বাজতে যায়। তো বিকালবেলা ঘুমাতেই গেলাম তো দেখো 5টার সময়, তো ঘুমিয়ে মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছি, এতটাই ঘুম পেয়েছিল। কেন কি সকাল থেকে তো উপোস ছিলাম, তার মধ্যে এত কাজকর্ম, এতটাই শরীরটা টায়ার্ড ছিল, মানে আর ভালো লাগছিল না একেবারে। হ্যাঁ, তো একটু আগে কর্তমশাই এলো, এই যে সবাই ঘুমিয়েছে, ওরও দেখো না চোখ মুখটা ফুলে গেছে। আর এখন দেখো খেলা দেখতে বসে গেছে, আজকে তো আইপিএলের ফাইনাল খেলা হচ্ছে, আর বিশেষ করে তো বিরাট কোহলি খেলছে, আর এত বিরাট কোহলির ফ্যান একেবারে। হ্যাঁ, আর কর্তমাসে এসেই বলছে খিদে মানে খেতে দাও, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি বলছি দাঁড়াও মামাম একটু পুজোটা দিয়ে নিই তারপরেই দিচ্ছি। তো চলো মামাম পুজো দিচ্ছে আবার, দেখো এই যে দেখো মামাম এবার সন্ধ্যে পুজো দিতে বসে গেছে, এই যে। আর আমার না এত ঠান্ডা লেগেছে, মানে হঠাৎ করে দেখছি, মানে দুপুরবেলা যেই শুতে গেলাম না, শুতে যাবার পরেই দেখছি এতটাই হাঁচি হচ্ছে হঠাৎ করে, কেন বুঝতে পারছি না, প্রচণ্ড পরিমাণে হাঁচি হচ্ছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কর্তমশাইকে একটুখানি কিছু খেতে দিই, তারপরে আবার কি করছে না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। কর্তমশাইয়ের আমি একটু বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ওই বাড়িতে, পুরোনো বাড়িতে মায়ের সাথে দেখা করতে, পুজোর প্রসাদ মাকে দিতে আর কি। যাচ্ছি এখন আমি আর কর্তমশাই, আর প্রচণ্ড গরম আসছে, অস্বাভাবিক গরম লাগছে, না পারা যাচ্ছে না, বৃষ্টিটা যে কবে নামবে কে জানে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইস দেখো আমাদের ভেতর ঘরটা অন্ধকার, একটা ফেস আমাদের চলে গেছে, আর বাইরের যে ঘরটা দেখছো এটাতে লাইন আছে। হ্যাঁ, মানে আমাদের হচ্ছে 3টে ফেস, তো 3টে ফেসের মধ্যে 2টো ফেস গেছে, একটা ফেস আছে। তো গরমের মধ্যে এই জাস্ট আমরা ডিনার করলাম, কি করব, কতক্ষণ আর ওয়েট করব। আর এখন বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, তো চলো একটু তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি বৃষ্টিটা, চলো। জানি না অন্ধকারে তোমরা কিছু দেখতে পাবে কি না, বাট দেখো বিশাল আকারে বৃষ্টি হচ্ছে, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, দেখতে পাচ্ছ, এই যে। কালকে থেকে শুরু হওয়ার কথা ছিল, বাস আজকে থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি। চলো তোমরাও এনজয় করো সবাই বৃষ্টিটাকে।